একজন মানুষ সুস্থ আছে কিন্তু হঠাৎ করেই দেখলেন সে মানুষটা অজ্ঞান হয়ে গেল। এইভাবে হঠাৎ করে অজ্ঞান হওয়ার পিছে কি কি কারণ থাকতে পারে? একটা ইলেকট্রিক বাল্বকে জ্বালানোর জন্য যেমন বিদ্যুৎ দরকার, ঠিক তেমনি আমাদের ব্রেনকে চালানোর জন্য দরকার অক্সিজেন এবং রক্ত। কোনো কারণে যদি আমাদের ব্রেনে এই অক্সিজেন এবং রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আমাদের সিনকোপ হয়, অর্থাৎ আমরা অজ্ঞান হয়ে যাই। এখন যেই মানুষটা অজ্ঞান হয়ে গেছে সেই মানুষটা যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে, অর্থাৎ তার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমরা ধারণা করতে পারি এটা হাইপোগ্লাইসেমিয়ার কারণে হয়ে থাকতে পারে। অর্থাৎ সেই মানুষটা হয়তো ইনসুলিন নিয়েছে অথবা ডায়াবেটিসের ঔষধ খেয়েছে এবং খাওয়ার পরে সে পর্যাপ্ত পরিমাণে খাবার খায়নি, যার জন্য তার ব্লাডে শর্করার পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে, তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। এবং এই হাইপোগ্লাইসেমিয়ার কারণে তার ব্রেন গ্লুকোজ পাচ্ছে না, যার কারণে সে অজ্ঞান হয়ে যেতে পারে। তাছাড়া হার্টের বিভিন্ন সমস্যার কারণেও একজন মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। যেমন হার্ট যদি অ্যারিথমিয়া হয়ে থাকে, অর্থাৎ হার্ট ঠিকভাবে কম্পন করতে পারতেছে না, হয়তো সে যেমন তার কম্পন করার কথা, যেভাবে তার পাম্প করার কথা, তার চেয়ে অনেক বেশি পরিমাণে পাম্প করতেছে, অথবা তার চেয়ে অনেক কম পরিমাণে পাম্প করতেছে, যার জন্য আমাদের ব্রেইনে সঠিকভাবে রক্ত পৌঁছাচ্ছে না, এই জন্য সেই মানুষটা অজ্ঞান হয়ে যেতে পারে। এবং যদি একটা মানুষের ব্লাড প্রেশার হঠাৎ করেই কমে যায়, এবং ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে কি হয়, আমাদের ব্রেইনে রক্ত পৌঁছাতে পারে না, এবং এই ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণেও কিন্তু অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। ডিহাইড্রেশন বা পানির শূন্যতার কারণেও অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। যখন ডিহাইড্রেশন হয় তখন আমাদের ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে সেম ভাবে আমাদের ব্রেন ব্লাড সরবরাহ পায় না, রক্ত সরবরাহ পায় না, যার কারণে সেই মানুষটা অজ্ঞান হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। এভাবে যদি কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তাহলে করণীয় কি, এ বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ আমি এটা নিয়ে ভিডিও করব।